হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে ৩ জন শিশু মারা গেছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন এবং একটি বেসরকারি হাসপাতালে 2 জন মারা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, গত 24 ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে 18 জন, আর উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 123 জন। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 32 জন শিশু। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট 429 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মোট মৃত্যু হয়েছে 43 জনের। এদিন বেসরকারি হাসপাতালে থাকা 2টি শিশু মারা গেছে। চিকিৎসকরা বলছেন, যেসব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা বেশি জটিলতার শিকার হচ্ছেন। হাসপাতালে উপসর্গ নিয়ে আসা শিশুদের খানিকটা নিয়ন্ত্রণ করা গেছে বলে জানিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালে শিশুদের চিকিৎসায় 18টি আইসিইউ, 3টি ওয়ার্ড এবং একটি আইসোলেশন ওয়ার্ডে সংক্রমণের মাত্রা নির্ণয় করে চিকিৎসা দেওয়া হচ্ছে। 7 এপ্রিল 2026 গত 24 ঘন্টায় সাসপেক্টেড হামের নতুন কেস ভর্তি 18। গত 24 ঘন্টায় সাসপেক্টেড হামের ছুটি হয়েছে 32। গত 24 ঘন্টায় সাসপেক্টেড হামের মৃত্যু রোগী 1। এখন হাসপাতালে সাসপেক্টেড হামের চিকিৎসাধীন রোগী 123। এ যাবৎ জানুয়ারি 1 হতে সাসপেক্টেড হামের সর্বমোট চিকিৎসাধীন রোগী 429। এ যাবৎ জানুয়ারির 1 তারিখ হতে এখন পর্যন্ত সাসপেক্টেড হামে সর্বমোট মৃত্যু রোগী 43। ধন্যবাদ। গত কয়েকদিনের ধারাবাহিকতা যদি আমরা বলি, আমাদের আইসিইউ যে সংকট ছিল তা কিন্তু আমরা কাটিয়ে উঠেছি। আপনারা জানেন যে আমাদের শিশু আইসিইউতে প্রাথমিক অবস্থায় 12টি শয্যা ছিল। পরবর্তীতে আমরা জেরিয়াট্রিক আইসিইউ থেকে আরো 6টি শয্যা সেখানে যুক্ত করেছি। তাই শিশু আইসিইউতে এখন সর্বমোট আমাদের শয্যা সংখ্যা 18। সেখানে 12টি বেড আমরা কেবলমাত্র সাসপেক্টেড হামের জন্য ডেডিকেটেড রেখেছি এবং বাকি 6টি নন মিজলস যে অন্যান্য শিশু রোগীরা আইসিইউ এর জন্য আসে তাদের জন্য রেখেছি। এবং প্রাথমিক অবস্থায় আমাদের কিন্তু আইসিইউ সিরিয়ালটা 50 বা 60 এরকম থাকতো শিশুদের ক্ষেত্রে, এখন সেটি 10-এর নিচে নেমে এসেছে। এটি অনেকগুলো কারণ রয়েছে। বড় কারণ হচ্ছে আমাদের ওয়ার্ডগুলোতে আমরা হাম আইসোলেশন কর্নার করেছি, আমরা আরেকটি ওয়ার্ডকে হাম আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করেছি। একই সাথে আমরা কিন্তু ওয়ার্ডগুলোতে অক্সিজেন সক্ষমতা বাড়িয়েছি। সব মিলে আমাদের যে রোগী এবং রোগী স্বজন রয়েছে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। স্বভাবতই আমাদের আইসিইউ এর চাপটা আগের থেকে অনেকটাই কমে এসেছে।